বন্ধুত্ব থেকে বেশি কিছু দাবি করে বা প্রেমের প্রস্তাবটা দেয়। আমি বলছি না প্রেমের প্রস্তাব দেওয়াটা খারাপ। একসাথে কাজ করতে গেলে একজন মানুষকে পছন্দ করতে পারে, ভালোবাসতে পারে, প্রেমের প্রস্তাব দিতে পারে, অ্যাবসলিউটলি ফাইন, কোনো সমস্যা নাই। কিন্তু যখন বিপরীত মানুষটা সেটা ডিনাই করে বা প্রত্যাখ্যান করে, তখন সেটার অ্যাগেনস্টে যে অপু বুবলির পর এবার অভিনেত্রী চমককে প্রেমের প্রস্তাব দিলেন মেগাস্টার শাকিব খান। এক ইন্টারভিউতে চমক জানায়, শাকিব খানকে আমি অনেক সম্মান করতাম, কিন্তু তার চরিত্রের সম্পর্কে আমার আগে থেকে ধারণা নেওয়া উচিত ছিল। সে আমাকে খুব খারাপভাবে আমার শরীরে স্পর্শ করেছে। আমাকে বলতেছে, চমক তুমি আমার অলিখিত প্রেমিকা, এ বলে হি জাস্ট গিভ মি হাগ এন্ড লেফট। থিং ইজ, দিস হাগ ইজ নট আ নর্মাল হাগ। আমরা না এই বাই ছোট ভাই বা ছোট বোন, এই বাই গেলাম দোয়া রাখিস সামথিং এরকম, সেটা না। যখন অলিখিত প্রেমিকা বলে একটা হাগ দেওয়া, সেই হাগটা অন্যরকম ইন্টেনশন। চমক আরো বলেন, শাকিব খানের এমন আচরণ দেখে আমি তার ব্যাপারে একটু খোঁজ খবর নিতে শুরু করি। খোঁজ নিয়ে দেখলাম কম বেশি সব সুন্দরী নায়িকাদের সাথে এমন অশালীন আচরণ করেন। তারপর আমি একটু খুঁজে বের করার চেষ্টা করলাম ছেলেটা কেমন। যদি আপনাকে একটা মেয়ে প্রপোজ করে, আপনিও কিন্তু খুঁজে বের চেষ্টা করবেন মেয়েটার আসলে কেমন, বা কেমন চারিত্রিক গঠন, বা কিরকম সে মানুষটা। তখন যেটা হলো, আমি যখন পার্সোনালি খোঁজ নেওয়া শুরু করলাম যে ছেলেটার চারিত্রিক বৈশিষ্ট্য মোটেও ভালো না। এবং এটা আমি না, আমার ইন্ডাস্ট্রির কিছু নায়িকার কাছ থেকে আমার জানা। এটা আপনারাও যদি ঠিকঠাক মতো তদন্ত করেন বা খোঁজ করেন, তাহলে আপনারা জানতে পারবেন। জানি না ঘটনা কতটুকু সত্য, কিন্তু শাকিব খানের দ্বারা এরকম কাজ করা অসম্ভবের কিছু নয়। এভাবেই ভালোবাসার জালে ফেলে অপু আর বুবলির জীবনটা সে নষ্ট করেছে।